हम हैं तुम हैं, आए से करेंगे, तुम हैं हम हैं, टीएमसी नहीं करेंगे, टीएमसी नहीं करेंगे। तोरा चोर चाकरी चोर गरु चोर कोयला चोर बाली चोर रेशन चोर ইডি সিবিআই ধরেছে টানাং নানাং টানাং নানাং हम हैं तुम हैं सीपीएम करेंगे, तुम हैं हम हैं, टीएमसी नहीं करेंगे, टीएमसी नहीं करेंगे। तोरा चोर कोयला चोर बाली चोर पाथर चोर रेशन चोर ইডি সিবিআই ধরেছে টানাং নানাং টানাং নানাং। কত নেতা এলো গেল, কোন নেতাকে বলবো ভালো, নৌসাদের মতন এমন নেতা পশ্চিম বাংলায় নেই বলো, পশ্চিম বাংলায় নেই বলো। নৌসাদ জেল থেকে যেদিন সারা পেল, ফুলের মালা গলাই দিল টানাং নানাং টানাং নানাং। हम हैं तुम हैं सीपीएम करेंगे, तुम हैं हम हैं, टीएमसी नहीं करेंगे, टीएमसी नहीं करेंगे। तोरा चोर चाकरी चोर कोयला चोर बाली चोर रेशन चोर ইডি সিবিআই ধরেছে। সিপিএম এসে বাংলায় জোট গহল, জোটের ভোটটা দিও নৌসাদ বলল, মোহাম্মদ সেলিম বলল ও সিপিএম করলে ভাই বিজেপির দালাল কয়, আইএসএ করলে ভাই বিজেপির দালাল কয়। বিজেপির ভাই দেখিয়ে ভোট নিচ্ছে, মুসলিমদের দুধের গাই বলে, এই টিএমসি আর গো নয়। আইএসএফ সিপিএম বাংলায় জোট হলো, জোটের ভোটটা দিও দুর্নীতি মুক্ত বাংলা গড়ো। মোহাম্মদ সেলিম বলল দুর্নীতি বাংলা গড়ে তোলো, নৌসাদ ভাইজান বলল ও করিম চাচা ছলমা চাচি ভজখুর বিন্দে কাকি, করিম চাচা ছলমা চাচি ভজখুর বিন্দে কাকি। বিশ্বজিৎ মণ্ডল ভোটে দাঁড়িয়েছে, দেশের কাজ করবে তাই কোমর বেঁধেছে। বিশ্বজিৎ মণ্ডল ভোটে দাঁড়িয়েছে, ও করিম চাচা ছলমা চাচি ভজখুর বিন্দে কাকি, করিম চাচা ছলমা চাচি ভজখুর বিন্দে কাকি। বিশ্বজিৎ মণ্ডল ভোটে দাঁড়িয়েছে, দেশের কাজ করবে তাই কোমর বেঁধেছে। বিশ্বজিৎ মণ্ডল ভোটে দাঁড়িয়েছে। তোমরা ভোট দিলে দাদা জিতে যাবে,
তোমরা ভোট দিলে দাদা জিতে যাবে, গ্রামে গঞ্জে কল বসাবে। ভোট দিলে দাদা জিতে যাবে, গ্রামে গঞ্জে কল বসাবে। রাস্তায় পিচ ছড়িয়ে দেবে, দুই ধারে গাছ লাগিয়ে দেবে। ভোট দিলে দাদা জিতে যাবে, গ্রামে গঞ্জে কল বসাবে। ভোট দিলে দাদা জিতে যাবে, গ্রামে গঞ্জে কল বসাবে। রাস্তায় পিচ ছড়িয়ে দেবে, দুই ধারে গাছ লাগিয়ে দেবে। সুখে দুঃখে থাকবে পাশে, সুখে দুঃখে থাকবে পাশে। বিশ্বজিৎ মণ্ডল কথা বেচে, বিশ্বজিৎ দাদা ভোটে দাঁড়িয়েছে। দেশের কাজ করবে তাই কোমর বেঁধেছে। বিশ্বজিৎ মণ্ডল ভোটে দাঁড়িয়েছে। ও করিম চাচা ছলমা চাচি, ও করিম চাচা ছলমা চাচি, ভজ খুরো বিন্দে কাকি। করিম চাচা ছলমা চাচি, ভজ খুরো বিন্দে কাকি। বিশ্বজিৎ মণ্ডল ভোটে দাঁড়িয়েছে। দেশের কাজ করবে তাই কোমর বেঁধেছে। বিশ্বজিৎ মণ্ডল ভোটে দাঁড়িয়েছে। বিশ্বজিৎ মণ্ডল ভোটে দাঁড়িয়েছে। বিশ্বজিৎ মণ্ডল ভোটে দাঁড়িয়েছে। আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনে 2 নম্বর বুদাম টিপে খাম চিহ্নে সিপিআইএম এর প্রার্থী আইএসএফ এর সমর্থনে অ্যাডভোকেট বিশ্বজিৎ মণ্ডল দাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। হ্যাঁ, কাস্তে হাতুড়ি তারা চিহ্ন। এবার আপনাদের বলবো কেন পাঠাবেন। অনেক প্রার্থী আছে, শুধু এতটুকুই বলবো, রুজি রুটির লড়াই, শিক্ষার লড়াই, কর্মসংস্থানের লড়াই, সম্প্রীতির লড়াই, ঐক্যের লড়াইয়ে মাঠে ময়দানে যেমন লড়াই করছেন বিশ্বজিৎ দা, একইভাবে আইনসভার মধ্যে আপনার কণ্ঠটা পৌঁছে দেবেন এই বিশ্বজিৎ মণ্ডল দাদা। তাই আপনাদের বলবো এই ফুল, সেই ফুলে হাত দেওয়ার প্রয়োজন নাই, কোনো সিম্বলে হাত দেওয়ার প্রয়োজন নাই। আপনার মূল্যবান ভোটটি 29 এপ্রিল সকাল সকাল কাস্তে হাতুড়ির তারা চিহ্ন তথা ইভিএম মেশিনের 2 নম্বর বোতামটা টিপে বিশ্বজিৎ দাকে জেতান। আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি যে বিশ্বজিৎ দা, আমি যেভাবে 5 বছর ধরে মিথ্যা মামলা, জেল, জরিমানার পরেও সিট দ্বারা সোজা রেখে লড়াই করছি, জনগণের কথা বলছি, মানুষের কথা বলছি, শিক্ষার কথা বলছি, স্বাস্থ্যের কথা বলছি, কর্মসংস্থানের কথা বলছি, কৃষকের কথা বলছি, ছাত্র যুবর কথা বলছি, মহিলাদের কথা বলছি, শ্রমিকের কথা বলছি। একইভাবে বিশ্বজিৎ দা বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে মানুষের অধিকারের কথা বলবে। এসআইআরে যা হয়রানি হচ্ছে, 27 লক্ষ মানুষের নাম ডিলিট হয়েছে। আজকে দেখলাম ট্রাইব্যুনাল 138 জনের ভেরিফাই করে 136 জনের নাম তুলে দিয়েছে। তার মানে এতটুকু প্রমাণ হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে, অন্যায়ভাবে নামগুলো ডিলিট করেছে। এই 27 লক্ষ নাম ডিলিট হওয়ার জন্য সব থেকে বেশি যিনি দায়ী তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, নরেন্দ্র দামোদর দাস মোদী। এরা প্ল্যান করে বাঙালি 27 লক্ষকে হয়রানি করছে। তাই বাঙালিদেরকে শপথ ঐক্যবদ্ধ হতে হবে। আমরাও জবাব দেব, এই নির্বাচনে বিজেপি তৃণমূলকে আমরা শূন্য করব। এখানে এসসি রিজার্ভ সিট, মমতা ব্যানার্জির এসসি ভালোবাসা একটু আপনাদের জেনে নিয়েন। 22% সংরক্ষণ আছে এসসি ভাইদের জন্য উচ্চশিক্ষায়, চাকরিতে। ফেক সার্টিফিকেট দিয়ে, ফেক সার্টিফিকেট ইস্যু করে প্রকৃত দলিত অর্থাৎ পিছড়ে বর্গের হিন্দু ভাইদের অধিকার এই মমতা ব্যানার্জি সরকার খেয়ে নিচ্ছে। আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বললেও দলিত ভাইদের ফেক সার্টিফিকেট বানিয়ে প্রকৃত দলিত ভাইদের অধিকার কেড়ে নিচ্ছে। এ নিয়ে কোনো চর্চা করছে না। তাই বন্ধুগণ, আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, বিশ্বজিৎ মণ্ডলদাকে আপনারা জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান।
ফেক ST/SC সার্টিফিকেট বাতিল হবে, ওবিসি নিয়ে মাইনরিটি মুসলমানদের সাথে যে দিতা করছে মমতা ব্যানার্জি বন্ধ হবে, ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে, দেবত্ব সম্পত্তি উদ্ধার করে মন্দির ঠাকুরের যেগুলো আছে সেগুলো সেখানে পৌঁছে দেওয়া হবে। তাই আপনাদের একটা কথা দিচ্ছি, আর একটা কথা দিয়ে যাই, 6 মাসের মধ্যে কমিশন বসিয়ে যত ফেক ST/SC সার্টিফিকেট আছে খুঁজে বার করে সেইগুলো জ্বালিয়ে দিয়ে উচ্চ শিক্ষায় চাকরির ক্ষেত্রে প্রকৃত দলিত আদিবাসীদের সংরক্ষণের ব্যবস্থা আমরা করব। তাই কমরেড যারা আছেন, যারা এসএফের নেতৃত্বরা আছেন, শুভাকাঙ্ক্ষীরা আছেন, এতটুকু কথা আপনাদের বলে আমি বক্তব্য শেষ করছি। যদি মনে হয় দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়তে হবে, যদি ইচ্ছে হয় আম খাওয়ার, তাহলে জাম গাছ লাগালে আম পাবেন না, আম গাছই লাগাতে হবে। যদি মনে করেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চাই, তাহলে বামপন্থী আইএসএফদেরকে জেতান। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, নিজেকে আমি বড় বলছি না, অন্যান্য বিধায়ক, আপনার এখানের বিধায়িকা মহাশয়া, তিনি আবার দ্বিতীয়বার এখানে তার দলের পক্ষ থেকে, মানে আমি দ্বিতীয়বার বলছি, চতুর্থবার হোক, কি তিনি তার দলের পক্ষ থেকে মনোনীত হয়েছেন। 2021-এ তিনি যিনি হলফনামা যেটা দিয়েছেন, আর 2026-এর হলফনামা দেখবেন সম্পত্তি তার বেড়ে গেছে। কিন্তু সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, ভাঙড়ের বিধায়কের হলফনামা তুলে দেখুন আপনারা, সম্পত্তি কমে গিয়েছে, ইনকাম বাড়েনি, ইনকাম করেছে। এটা হচ্ছে পার্টির আদর্শ। আমি তাই দুর্নীতি করিনি বলেই তাই আপনাদের বলবো, যদি 5 বছরে কারো সাহস হয়নি আমার নামে 1 টাকা দুর্নীতির কেউ অভিযোগ আনবে, তাই আপনি আগামী 5 বছরে স্বরূপনগর বিধানসভা থেকে এমন একটা মানুষকে জিতিয়ে পাঠান যে তা ইডি সিবিআই এর ভয়ে দরজা বন্ধ করে পাঁচিল ডিঙ্গে পালাবার এরকম পথ খুঁজবে না, বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে, ইডি সিবিআই আসার সাহস দেখাতে পারবে না। সেটা হচ্ছে কে? বিশ্বজিৎ দা আমাদের। তাই বলবো, যদি দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা চান, তাহলে বিশ্বজিৎ দাকে আপনারা জিতে বিধানসভায় পাঠান। আমি দুঃখিত, অনেকে এসেছিলেন কিন্তু যথাসময়ের মধ্যে যেতে পারলাম না। আমার আরও 2টো প্রোগ্রাম ছিল, আমি সেগুলোকে আজকে কভার করতে পারলাম না। এখান থেকেও তাদের কাছে বার্তা দিই, কিন্তু কিছু করার নেই। মানুষের এত আবেগ ভালোবাসা, আমি সিরিয়াসলি বলছি, আমি জানতাম না মানুষ আমাকে এত ভালোবাসে। এই আসার পথে অন্তত আমাদের সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য কমরেড পলাশ দা, তিনি হচ্ছে আই উইটনেস, তিনি স্বচক্ষে দেখেছেন। রাস্তায় হয়তো আমি আরও আধ ঘন্টা আগে পৌঁছে যেতে পারতাম, কিন্তু রাস্তায় সেই বাদুড়িয়া থেকে শুরু করে আপনার এই আগের মোড় পর্যন্ত অন্তত 1020 মানুষ রাস্তায় দুদিকে দাঁড়িয়ে আছে আমাকে একবার দেখার জন্য। কেন? কারণটা আমি আজকে গর্বের সাথে বলছি যে 5 বছর আমি সিট ডাটাকে বিকিয়ে দিইনি, মোদি মমতার কাছে আমার মাথাকে বন্দুক দিইনি, ওই জন্যে মানুষ আমাকে ভালোবাসছে। তাই আপনাদের ভালোবাসাকে পথে করে নিয়ে এগিয়ে যাব। আমি একা গিয়ে লড়াই কতটা করব, আমার সাথে বিশ্বজিৎ দা, দীপশিতা দি, ওইদিকে আপনার মীনাক্ষী দি, আমাদের সিনিয়র লিডার শামসুর আলী মল্লিক, তাপস ব্যানার্জি, আবার আমাদের কমরেড আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের মতো নেতৃত্বরা যদি বিধানসভার মধ্যে ঢোকে, বিধানসভায় ওই ধর্মের নামে হই হই বন্ধ করে কাজের কথা হবে, জনগণের কথা হবে, শিক্ষার কথা হবে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের কথা হবে, মানুষের কথা হবে, কৃষকের কথা হবে, ছাত্রের কথা হবে, যুবকের কথা হবে, বেকারত্ব দূরীকরণের কথা হবে, ক্ষুধার সূচকে ভারত এগিয়ে যাচ্ছে, বাংলা এগিয়ে যাচ্ছে, তার দূরীকরণের কথা হবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, দিকে দিকে বামপন্থীদের হাতকে শক্ত করুন, আইএসএফের হাতকে শক্ত করুন, যেখানে লিবারেশন দাঁড়িয়েছে তাদের হাতকে শক্ত করুন, আমাদেরকে ম্যাজিক ফিগারে পৌঁছান, আমরা বিজেপির সাম্প্রদায়িকতাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেব, আর তৃণমূলের দুর্নীতিগুলো যারা করেছেন ধরে ধরে জেলের ভাত তাদেরকে খাওয়াবো। তৃণমূল পারবে না বিজেপিকে আটকাতে, আর বিজেপি করবে না তৃণমূলের বিচার। তো আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। আমাদের বিশ্বজিৎ দায়ী দায়িত্ব নিচ্ছেন, পলাশ দ্বারা দায়িত্ব নিচ্ছেন। রাজি আছেন আপনারা?
রাজি আছেন তো নাকি? ইনকিলাব, ইনকিলাব।